আসসালামু আলাইকুম। আরবি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তৈরি করে দেখাবেন আমার আম্মু আমার মায়ের হাতের একটা রেসিপি, শুটকি মানে শীতল ভর্তা, ডাঁটা শাক দিয়ে শীতল শুটকি ভর্তা। তো চলুন দেখা যাক কিভাবে আমার আম্মু তৈরি করছেন। শীতল শুটকি ভর্তার জন্য লাগবে কচি ডাঁটা শাক। তাওয়ায় প্রথমে আমার আম্মুর হাতের 1 মুঠ ডাঁটা শাক দিয়েছেন। ডাঁটা শাক দ্রুত সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছেন আর 3টা কাঁচামরিচ দিয়েছেন, এটা ভর্তার ঝালের জন্য। আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। লবণটা একটু বুঝে শুনে দিবেন, পরবর্তী সময় লবণটা আমরা আবারও ইউজ করব। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লবণ সব সাইড থেকে সমানভাবে মিশে যায়। যদি শাক থেকে পানি ছাড়ে তাহলে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর যদি পানি না ছাড়ে তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে জাল করে নেবেন শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমাদের শাক থেকে কিন্তু পানি ছাড়ে নাই, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব যে পর্যন্ত শাকটা সেদ্ধ না হচ্ছে সেই পর্যন্ত। মাঝে মাঝে দেখবেন এরকম কিছু শাক আছে যেগুলোর মধ্য থেকে পানি ছাড়ে না, আর কিছু শাক আছে যে একেবারে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে আসে। তো এরকম হয় কিন্তু মাঝে মাঝে, বিশেষ করে ডাঁটা শাকের মধ্যে এরকম হয়। এখন শাকের মধ্যে থাকা পানি শুকিয়ে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মরিচগুলো রেখে শুধু শাকগুলো তুলে ফেলতে হবে। এই অবস্থাতেই 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে মরিচগুলো ভেজে এর মধ্যে রসুন কুচি 1 টেবিল চামচের মতো আর পেঁয়াজ কুচি 2 টেবিল চামচের মতো দিয়েছেন, দিয়ে এগুলো কিছুক্ষণ ভাজতে হবে। এরপর শীতল শুটকি দিয়েছেন 7-8টার মতো। এখন এই শুটকিগুলো এপিট ওপিট করে ভেজে পেঁয়াজ আর শুটকিগুলো একসঙ্গে লাল লাল করে ভেজে নিতে হবে। শুটকিগুলো ভাজার জন্য আবারও সামান্য পরিমাণ তেল দিয়েছেন। এখন এই তেলের সঙ্গে পেঁয়াজ রসুন ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে সাথে সাথে নামিয়ে নিতে হবে, তাওয়ায় রাখা যাবে না, না হয় পুড়ে যাবে। এরপর পাটায় সব এক এক করে বেটে নিতে হবে। চাইলে ব্লেন্ডারে জারে আপনি ব্লেন্ড করে নিতে পারেন, তবে এই ভর্তাটা কিন্তু পাটায় বেটে করলে বেশি ভালো হয়। চেষ্টা করবেন ভর্তাটা পাটায় বেটে নেওয়ার জন্য। প্রথমে শাকগুলো মিহি করে বেটে নিতে হবে। এরপর পেঁয়াজ আর শুটকিগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে বাটতে হবে। একদম মিহি করে বেটে নেবেন। ভর্তাটা যত বেশি মিহি করে বাটবেন তত বেশি খেতে সুস্বাদু হবে। বাটা হয়ে গেলে চাইলে এই পর্যায়ে আপনি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমরা কিন্তু আর ধনিয়া পাতা দিলাম না। তৈরি হয়ে গেল মায়ের হাতের অনেক মজাদার শুটকি ভর্তা। ভর্তাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে। আমি এই ভর্তাটা অনেক করেছি, তারপরও কেন যেন আমার মায়ের মতো আর মজা হয় না। মায়ের হাতের ভর্তা তো মনে হয় এজন্য একটু বেশি মজা হয়ে থাকে। এখন গরম গরম ধোয়া উঠা ভাত পাটায় মাখিয়ে খাচ্ছি। আপনারা এরকম কেউ খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি ভর্তা করলে মাঝে মাঝে এরকম পাটা মুছে খাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।